আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা বাংলা ভাষাভাষী প্রবাস থেকে যে যেখান থেকেই আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা যে যেখানেই আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান প্রতিনিয়তই একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করে থাকে। তার পাশাপাশি আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা, প্রশ্ন এবং কাঙ্ক্ষিত যে সমস্ত জিজ্ঞাসাগুলো রয়েছে তার তাত্ত্বিক জবাব দিয়ে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে ইসলামে আত্মরক্ষা ও জাতীয় নিরাপত্তা। একটি চমৎকার এবং বাস্তবমুখী একটি বিষয় দেওয়া হয়েছে। বলে রাখছি, যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান, আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত এই ফোন নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনাদের প্রশ্নগুলো। তার পাশাপাশি এই মুহূর্তে যারা সরাসরি ফেসবুকে লাইভে যুক্ত হয়েছেন, আপনারাও চাইলে মন্তব্যের ঘরে আপনাদের মন্তব্যগুলো লিখে রাখতে পারেন। সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সংগ্রহ করে তার ব্যাপারে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকের বিষয় হচ্ছে ইসলামে আত্মরক্ষা এবং জাতীয় নিরাপত্তা। এই যে আত্মরক্ষা এবং জাতীয় নিরাপত্তা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এত ইম্পর্টেন্ট একটা বিষয়, অথচ আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন গোটা বিশ্বে এই আত্মরক্ষা এবং জাতীয় নিরাপত্তার অনেক ঘাটতি রয়েছে। বিশেষ করে এখানে অনেক বেশি ইনভেস্টমেন্টও হয়। একটি স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ ইনস্টিটিউটের 2023 সালে একটি গবেষণা দেখা গিয়েছে, শুধুমাত্র আত্মরক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থায় গোটা বিশ্বে $2.44 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে শুধুমাত্র 2023 সালে, যেখানে শুধুমাত্র মুসলিম বিশ্বের যতগুলো দেশ আছে তারাই 20% বেশি ইনভেস্টমেন্ট করেছে। আর বাংলাদেশে 2023 এবং 24 সালে যে আত্মরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে প্রায় 44,000 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করা হয়েছে শুধুমাত্র আত্মরক্ষা এবং প্রতিরক্ষার জন্য। বুঝতে পারছেন কত বিরাট একটি জায়গা। এই পৃথিবীতে যেই দেশের আত্মরক্ষা এবং প্রতিরক্ষার ব্যবস্থা যাদের সবচাইতে বেশি, তাদেরকেই বিশ্বের মাঝে সবচাইতে শক্তিশালী দেশ হিসেবে গণ্য করা হয়। আমরা শুনেছি আয়রন ডোমের কথা, বিভিন্ন ইন্টেলিজেন্সের কথা, বিভিন্ন প্রযুক্তির কথা। যারাই নিজেদের দেশকে সুরক্ষা করতে ব্যর্থ হয়েছে, দিন শেষেই তারা কিন্তু তাদের স্বকীয়তা, স্বাধীনতা হারাতে ব্যর্থ হয়েছে। একইভাবে বর্তমানে আমরা বিশ্বের অনেক জায়গায় যুদ্ধ বিরাজমান দেখছি। আমরা সকলেই জানি যারা নিজেদের দেশকে আত্মরক্ষা এবং প্রতিরক্ষা দিতে সক্ষম, তারাই কিন্তু এগিয়ে আছে। আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র জাতিসংঘের 2023 সালের রিপোর্টে ভেসে এসেছে এখনও পর্যন্ত গোটা বিশ্বের 75% দেশগুলো তাদের প্রতিরক্ষা বাহিনী পরিপূর্ণভাবে গঠন করতে পারেনি, এখনও ব্যর্থ। অথচ কত কঠিন একটা বিষয় ইসলামের দৃষ্টিতে যদি আমরা একটু পর্যালোচনা করতে যাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মরক্ষার ব্যাপারে কত কথা বলেছেন এবং কত ব্যবস্থা নিয়েছেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, অর্থাৎ তোমরা তোমাদের পরিবার এবং তোমরা নিজেরা সকল আযাব থেকে বাঁচো, তোমরা বিপদ থেকে বাঁচো। আল্লাহ তাআলা স্বয়ং আহ্বান করেছেন আত্মরক্ষা করার জন্য। এবং আত্মরক্ষার মধ্যে আরও অনেক বিষয়বস্তু সম্পর্কে আমরা জানবো আজকের এই আলোচনায়। আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কিভাবে আত্মরক্ষার এবং জাতীয় নিরাপত্তা তিনি এটা স্থাপন করেছেন। আমরা যদি ইসলামী প্রথম যুদ্ধের কথা বলি, বদর যুদ্ধের ইতিহাস, সেখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাগ্রেসিভ হয়ে বদর যুদ্ধ করেননি, বরং সেই যুদ্ধটা সংগঠিত হয়েছে এই কারণেই এটা ডিফেন্সিভ ছিল, আত্মরক্ষামূলক ছিল। আপনারা যদি জানেন যে বদর যুদ্ধের আগে বেশ কয়েকটি টিম আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চারপাশে নিরাপত্তা স্বরূপ তাদেরকে রাত্রেবেলা টহল দিতেন, যাতে করে হঠাৎ করে আগন্তুক কোনো যুদ্ধ বা কাফেলা মদিনায় আক্রমণ করতে না পারে। এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আত্মরক্ষায় অংশ নিয়েছেন। আমরা যদি তারপরে দেখি মুসলমানদের বদরের যে ইতিহাস, সেখানে মুসলমান যে 313 জন সাহাবা নিয়ে বদরের যুদ্ধে গেলেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় স্থাপন গাড়লেন, সেখানে পাশেই একটা পানির ব্যবস্থা ছিল। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
এই যে পানির স্থানটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই ভালো একটি জায়গা। তবে আমি বলতে চাই, এই সিদ্ধান্তটা কি একান্তই আপনার, নাকি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট পরামর্শ রয়েছে। নবী বললেন, কি তোমার পরামর্শ? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আরো অনেকগুলো পানির সোর্স রয়েছে। আমরা যদি এখানে স্থাপনাকারী, সেক্ষেত্রে কুরাইশ বংশের লোকেরা যখন যুদ্ধ করতে আসবে তারাও কিন্তু পানি পাবে। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আমরা যদি সর্বশেষ যে পানির ফোয়ারা রয়েছে, পানির উৎস রয়েছে, সেখানে যদি আমরা তাঁবু গাড়ি, সেখানে যদি আমরা স্থাপনা করি, তাহলে কিন্তু তারা আর পানি পাবে না, কেননা সর্বশেষ পানির উৎসটা আমরা দখল করেছি। সেক্ষেত্রে আমরা তাদের উপর জয়ী হতে পারবো। এটা ছিল একটা আত্মরক্ষামূলক সিদ্ধান্ত, কেননা পানি না পেলে কিন্তু মানুষ টিকতে পারে না। আর সাহাবারা এই সিদ্ধান্ত খুব খুশি হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া রাসূল, সবাইকে বললেন, চলো আমরা সবাই সেখানে তাঁবু গাড়ি। এবং সেটাই করলো। দিন শেষে কি হলো? আত্মরক্ষাকে তিনি মজবুত করলেন এবং খুবই ইজিলিভাবে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় বদরে কিন্তু তিনি জয়ী হলেন। একইভাবে আমরা যদি খন্দকের ইতিহাস, হুনাইনের ইতিহাস দেখি, সেখানেও কিন্তু একই অবস্থা হয়েছে। বিশেষ করে আত্মরক্ষার কথা যদি বলতে যাই, খন্দকের যুদ্ধের কথা আপনি অবশ্যই পড়েছেন। আপনারা অনেকে যারা বই ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, আপনারা অনেকেই জানেন যে খন্দকের যুদ্ধ যখন হবে, মক্কা থেকে প্রায় 10,000 সৈন্যবাহিনী, সজ্জিত অস্ত্রশস্ত্র নিয়ে সৈন্যবাহিনী মদিনায় আক্রমণ করা প্ল্যানিং করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্তটা আমরা শুনবো। আমরা একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, তার কলটি নিয়ে নিচ্ছি। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, হুজুর ভালো আছেন? জি জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি শুনতে পাচ্ছেন? প্রশ্নটি করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার দুটো কোশ্চেন। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, তাসতি নামাজ কখন পড়বো? চাশতের নামাজ কি সূরা দিয়ে পড়বো? তাসতি নামাজ। জি, একটাই। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, উমলে কাজা আছে না, উমরি কাজা, ওটা কিভাবে পড়বো? হ্যাঁ, উমলে কাজা, জি, ওটা কিভাবে পড়বো? ওটা কি সূরা দিয়ে পড়বো সেটা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শুনতে পাচ্ছেন? জি বলেন। জি জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে, এই সদকা দেওয়ার বিষয়ে কি আমার সময় ইয়া করেছিল যে একটা ছাগল দেওয়া হবে আর কি সদকা। এখন যাকে সদকা দেওয়া হবে সে আবার এই ইয়া করতে পারে না, ছাগল পালতে পারবে কিনা শিওর না আর কি। তো এখন চাইতেছিলাম যে টাকা দেওয়ার জন্য, টাকা দিলে কি হবে? মানে ছাগলটা কি জন্য দিচ্ছে এটা একটু ক্লিয়ার করেন। ওই যে অসুস্থতার জন্য সদকা দেওয়ার, সদকা দেওয়ার জন্য ছাগল দিতে চাচ্ছেন, এখন এটা কি করবেন, তাই তো? আচ্ছা এখন কি টাকা দিলে হবে না এই ছাগলই দিতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? ওকে, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তাজনিত অবস্থায় তিনি কি কি করেছিলেন। যখন খন্দকের সময়টা আসলো, আমি বলেছিলাম যে প্রায় 10,000 সৈন্যবাহিনী নিয়ে কিন্তু কুরাইশ বংশের লোকরা আক্রমণ করতে চাচ্ছিল মদিনায়। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা করলেন, সাহাবাদেরকে নিয়ে পরামর্শ বসালেন যে আসলে আমাদের কি করণীয়, বা আমাদের এই মুহূর্তে কি করলে সবচাইতে বেশি বেটার হয়, যেহেতু আমাদের সৈন্যবাহিনী কম। এক একজন এক এক সিদ্ধান্ত দিচ্ছিল। হঠাৎ করে মাঝখান থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি অভিজ্ঞতার বিষয় আছে। আমাদের অঞ্চলে আমরা এই কাজটি করতাম। আমি এই প্রস্তাবটি আপনার সামনে উপস্থাপন করতে চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাবটি শুনলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমাদের মদিনায় প্রতিরক্ষা ব্যবস্থা কম, আমরা যদি মদিনার চারপাশে একটি গভীর গর্ত খনন করি, যেখানে গর্ত খনন করার কারণে মক্কার কুরাইশ বংশের লোকেরা যে ঘোড়া এবং উট নিয়ে আসবে, সেগুলো জাম্পিং করে কিন্তু ওই গর্তটা পাড়ি দিতে না পারলে তাদের অশ্ব এবং তাদের বিভিন্ন যত সরঞ্জাম আছে সেগুলো নিয়ে কিন্তু তারা প্রবেশ করতে পারবে না। এবং তার বিপরীতে কী হবে, গর্ত করার যে মাটিগুলো সেগুলো মদিনার দিক থেকে উঁচু করে দিলে আমরা নিচ থেকে উঁচু টিলার মধ্য থেকে বসে বসে তাদেরকে আক্রমণ করতে পারবো।
এবং আল্লাহ রসুল এই সিদ্ধান্তটা অত্যন্ত চমৎকারভাবে নিলেন, সেটার ইতিহাস আমরা একটু পরে শুনছি। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি জানতে পারে যে তার টিভি ভলিউমটা একটু কমিয়ে নিন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। জি জি কেউ যদি জানতে পারে যে তার মানে আয়ু শেষ হয়েছে বা তে বাঁচবে না, অসুখ বিসুখ থাকতেই পারে, জি। তার করণীয় কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমি সব সময় ফজরের নামাজ পড়ে 5টা সূরা পড়ি, আবার এশারের নামাজ পড়েও পড়ি ইয়াসিন সূরা আর রহমানুল মুলুক, ওই 5টা কি আমি জানি। তো এইটার কি ফায়দা বা করলে কি হবে? জি জি, আপনি ফজরের পর যে আমল করেন সেগুলো পড়লে কি ফায়দা এবং কি আমল করতে পারেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এটা কি যাবে সব সময় নাকি মানে অন্য কিছু? ওইটা জানতে চাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইয়াটা জি উত্তরটা জি, কি? ওকে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটি গ্রহণ করলেন। এরপর আল্লাহ রসুল প্রত্যেকটা টিম গঠন করলেন। সেই টিমের মধ্যে একজন লোক কম পড়েছিল। আল্লাহ রসুল সরাসরি টিম লিডার হয়ে সেখানে তিনি তাদের সঙ্গে যোগ দিলেন এবং আল্লাহ রসুল বললেন যে তোমরা আমার মাথায় মাটি তুলে দাও, পাথর তুলে দাও। আল্লাহ রসুল এজ এ টিম লিডার সকলের সাথে মিশে কিন্তু সেই প্রতিরক্ষার ব্যবস্থা করেছিলেন। বিনিময়ে কি হয়েছে? কোরআনুল কারীমে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন যে তারা এসেছিল ঠিক, কিন্তু তারা যে প্ল্যানিং করে আসছিল, আল্লাহ তাআলা তোমাদের কারণে, প্রচেষ্টার কারণে সেই প্ল্যানিং তাদের ভেস্তে দিয়েছে। কাফেররা কিন্তু যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্য হাসিল করতে পারেনি। এই তো গেল যুদ্ধের ইতিহাস। তার পাশাপাশি আমরা আরও তার তার পাশাপাশি আমরা আরও লক্ষ্য করি যে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিভিন্ন চুক্তি করেছেন, চুক্তিনামা, সেই চুক্তিনামাতেও অনেকগুলো বিষয় মুসলমানদের বিরুদ্ধে গিয়েছে। শুধুমাত্র নিরাপত্তার ইস্যু মুসলমানরা পজিটিভ পেয়েছে। মুসলমানদের এই ক্ষতির উপরেও শুধুমাত্র নিরাপত্তার উপর কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই চুক্তিনামায় সই করেছেন। মদিনা সনদ সহ সকল জায়গায় আমরা একইভাবে দেখি জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। সম্মানিত দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমরা একই বিষয়ে আবার আলোচনা করব বিজ্ঞাপন বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন পেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমাদের আমন্ত্রণে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত, বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে আসার জন্য। শুকরান। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলামী আত্মরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে। আজকে শায়েখের কাছ থেকে আমরা প্রথমে এই বিষয়ের উপর জানতে চাইব যে আসলে ইসলামে প্রতিরক্ষার যে মূলনীতি রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন সেই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই চমৎকার একটি বিষয়। বিশেষ করে সারা পৃথিবীতে যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, সবাই একটু চিন্তা করছে আমাদের অবস্থাটা কি, এরকম ক্ষেপণাস্ত্র বোমা বৃষ্টি যদি আমাদের উপরে হয় আমাদের অবস্থাটা কি হবে। কয়েকদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমরা দেশ হিসেবে বাংলাদেশের মানুষরা এটা ভেবেছি। আবার এখন ইসরায়েল ইরানের যুদ্ধ চলছে, আমরা উদ্বিগ্ন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জানমালের হেফাজত করেন এবং পৃথিবী থেকে অশান্তি দূর করে দেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উক্তিগত হাদিসের মাধ্যমে এবং কর্মগত হাদিসের মাধ্যমে আমাদেরকে আত্মরক্ষা এবং জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা, মাতৃভূমির নিরাপত্তা, এগুলোর বিষয়ে অনেক প্রেরণা দিয়েছেন। ইসলাম এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব প্রদান করে। ইসলাম যেরকম, অনেকে মনে করে ইসলাম মানে শুধুমাত্র নামাজ রোজা। ইসলাম মানে শুধু নামাজ রোজা নয়। নামাজ রোজা ইসলামের বিশ্বাসগত দিক, ইবাদতের দিক, আখিরাতের দিক। দুনিয়াতেও ইসলামের অনেক দায়িত্ব এবং সব বিষয়ে নির্দেশনা রয়েছে। আমরা যদি কোরআন দেখি, কোরআনের সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া মিন রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম।
শুধু আয়াতটির অর্থ শুনলে আমরা বুঝতে পারবো যে ইসলাম কিভাবে আমাদেরকে ইমপ্রেসড করেছে আমরা যেন আত্মরক্ষা এবং দেশের নিরাপত্তার জন্য যথাযথ প্রস্তুতি নেই, সবসময় প্রস্তুত থাকি। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পক্ষে যতটা সম্ভব তোমরা প্রস্তুতি নাও কিভাবে শক্তি অর্জনের, এবং শক্তিটা কি ধরনের আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, যেমন ঘোড়া অর্জন করা, ঘোড়দৌড় শেখা, ঘোড়ার প্রশিক্ষণ নেওয়া, ঘোড়া থেকে যুদ্ধ করার প্রশিক্ষণ নেওয়া, এটা তখন ছিল। এখনকার যুগে এই জায়গায় আসবে কোন সামরিক প্রস্তুতি, হ্যাঁ এখন এই জায়গায় কোনটা আসবে, ঘোড়ার জায়গা যেগুলো দখল করেছে সেগুলো সব আসবে। এখন আসবে জঙ্গি বিমান, ফাইটার জেট, হ্যাঁ, তারপরে ড্রোন, তারপরে সাবমেরিন, অর্থাৎ আত্মরক্ষার জন্য যত রকমের দ্রুতগামী বাহন আছে সবগুলো এটার মধ্যে আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি অর্জন করবে, সামরিক শক্তি তোমরা অর্জন করবে। কেন? এর দ্বারা তোমরা তোমাদের শত্রু যারা আছে, আল্লাহর শত্রু যারা আছে, তাদেরকে সবসময় অ্যালার্মিং অবস্থায় রাখবে, ভয়ের মধ্যে রাখবে যে না ওদের দিকে তাকালে কিন্তু খবর আছে। স্ট্রিক্টলি থাকতে হবে। আজকে যাদের কাছে পারমাণবিক বোমা আছে তারা পৃথিবীতে অনেকটাই নিরাপদ, তাদেরকে খুবলে খেতে পারছে না, গিলে খেতে পারছে না। পাকিস্তানের যদি পারমাণবিক বোমা না থাকতো তাহলে পাকিস্তানকে কবেই তো গিলে ফেলতো। তো পাকিস্তানকে কিছু করতে পারছে না, হম্বিতম্বি করার পরে গিয়ে চরম পর্যায়ের মার খেয়েছে, এটা সমরবিদরা বলেছেন। কেন? তাদের কাছে পারমাণবিক বোমা আছে। দেখেন কোরআনের শব্দ হলো কৌয়া, তোমরা শক্তি অর্জন করার যথাসাধ্য চেষ্টা করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্নাল কুওয়াতা আর রামি, এটা সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস। জেনে রাখো, 3 বার বলেছেন, তোমরা জেনে রাখো শক্তি হলো নিক্ষেপ করা, শক্তি হলো নিক্ষেপ করা, শক্তি হলো নিক্ষেপ করা। সুবহানাল্লাহ। মানুষ কোরআন এবং হাদিস কত জীবন্ত দেখুন। এখন পুরা পৃথিবীর যুদ্ধ হলো নিক্ষেপ, উৎক্ষেপণ, রকেট, ব্যালিস্টিক মিসাইল, ক্ষেপণাস্ত্র, এগুলো সব হলো এই রামিয়নের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন শক্তি অর্জন করো যতটা পারো, যতটা সম্ভব তুমি ততটাই তুমি করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই শক্তিটা কি, সেটা হলো নিক্ষেপ করা। এবং এর মধ্যে যত প্রযুক্তিগত দিক আছে, আপনি দেখুন, আমরা দেখলাম যে ইসরায়েল কি করেছে, মানে ইরানের শীর্ষ কমান্ডার যারা আছে তারা তাদের ফ্লাইটে গিয়ে হামলা করেছে। বিল্ডিংটা অক্ষত আছে কিন্তু সেখান থেকেই হামলা করেছে, বেডরুমে হামলা করেছে। তো এটা করেছে প্রযুক্তির সহায়তায়। তো আবার ইরানও প্রযুক্তি দিয়ে উত্তর দিচ্ছে। তারা প্রায় 4-5টি দেশ রাডার ফাঁকি দিয়ে, তারা ইরাক ফাঁকি দিয়ে, জর্দান ফাঁকি দিয়ে, কারণ এই দোনোটা দেশে কিন্তু আমেরিকার সোলজাররা আছে, ঘাঁটি আছে। তারা দেখলাম যে একদম গোয়েন্দা সংস্থার মেইন ভবনে আজকে হামলা করেছে। তো সে কারণে অর্থাৎ আপনার এখন খেলা হচ্ছে আগেকার মতো তরবারি দিয়ে নয়, ঘোড়া দিয়ে নয়, এখন খেলা হলো ব্রেনের। আর ব্রেনের প্রকাশ হলো শক্তি, যত দ্রুতগামী আপনি আঘাত করতে পারবেন। রাডারকে ফাঁকি দিয়ে, ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে 50 তলা ভবন মুহূর্তের মধ্যে সেটা ঝাঁঝরা হয়ে গেছে। আজকে মানে ইসরায়েলি সৈন্য তিনি টুইট করছেন বা মিডিয়ার কাছে চিৎকার করে বলছেন যে আমি যখন গাজায় এসে মেসাকার চালাচ্ছি তখন আমি দেখতে পেলাম যে আমার বাড়ি সেটাও তেল আবিব হয়ে গেছে, কি বলে সেটা খান ইউনিস হয়ে গেছে, আমার বাড়িও ছারখার হয়ে গেছে। হ্যাঁ, এটাই সত্য কথা। তো আমরা এই কোরআনের আয়াত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যেটা পাই সেটা হলো আত্মরক্ষার জন্য, নিজেদের জীবন জানমালের রক্ষা এবং নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য ইসলাম সর্বাত্মক গুরুত্ব দেয় এবং আল্লাহ ফরজ করে দিয়েছেন। দেখুন স্পষ্ট একটি কথা, এটা অনেকেই খেয়াল করে না, যুদ্ধ, জিহাদ সবার উপর ফরজ নয়, এটা ফরজে আইন নয়, ফরজে কিফায়া, কিছু মানুষ করবে। কিন্তু যুদ্ধের প্রস্তুতি, আত্মরক্ষার প্রস্তুতি, এটা ফরজে আইন, সবার জন্য এটা প্রস্তুতি থাকতে হবে। এ কারণে আমরা অনেক দিন ধরে বলে আসছি যে আমরা বর্তমান যে সরকার আছে বা যখনই যে সরকার আসবে তাদের দায়িত্ব হলো দেশের সাবালক জনগণকে আত্মরক্ষার জন্য ট্রেনিং দেওয়া এবং প্রত্যেকটা স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা তাদের ছেলে মেয়েদেরকে আত্মরক্ষার জন্য কৌশল শেখানো উচিত। ছেলেরা কারাতে শিখতে পারে এবং জিম করতে পারে, যুবকরা জিম করতে পারে। তারপরে শরীরচর্চামূলক যে বিনোদনগুলো আছে সেগুলোকে উৎসাহিত করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে সাঁতার শেখানোর জন্য উদ্বুদ্ধ করেছেন। তারপরে ঘোড়দৌড়, তীরন্দাজি, তিনি বলছেন যে সব খেলা নিষিদ্ধ কিন্তু এই খেলাগুলো বৈধ। তার মধ্যে তিনি যে তালিকা দিয়েছেন সেখানে তিনি প্রথমেই রেখেছেন তীরন্দাজি, তীর নিক্ষেপ, ঘোড়দৌড়, এগুলো হল সব যুদ্ধের প্রস্তুতি, আত্মরক্ষার কৌশল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আল মুমিনুল কওয়িয়্যু আহাব্বু মিনাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। সুবহানাল্লাহ। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী
আত্মসচেতন, আত্মমর্যাদা সম্পন্ন, আত্মরক্ষার শক্তি সম্পন্ন মুমিন ব্যক্তি আল্লাহর কাছে পছন্দশীল। সুতরাং আমরা যেন এরকম মনে না করি যে ইসলাম মানে শুধু ইবাদত বন্দিকে করা। ইসলাম আত্মরক্ষার কথা বলে, এবং সাহাবায়ে কেরাম তারা সবাই আত্মরক্ষায় সচেতন ছিলেন। সব সাহাবী ঘোড়দৌড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দেখলেন আনসারী সাহাবীরা তারা এরকম তীরন্দাজি খেলছেন, মল্লযুদ্ধ খেলছেন, কুস্তি খেলছেন। তিনি গিয়ে বললেন যে তোমরা কুস্তি খেলো, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুস্তি খেলতেন। তো তিনি বললেন যে আচ্ছা তোমরা তো দুদল হয়েছো, আমিও খেলবো। আমি এক দলে গেলাম। তো এক দলে তিনি গিয়েছেন, তখন অপর দল থেকে বলছে যে আপনার বিরুদ্ধে কীভাবে আমরা লড়াই করি, আপনি নবী। তখন তিনি বলেন ঠিক আছে আমি দুই দলের। এভাবে তিনি সশরীরে প্র্যাকটিক্যালি তিনি উদ্বুদ্ধ করেছেন। এবং বিখ্যাত হাদিস বুখারীর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার স্ত্রী হাবশি গোলাম যারা আছে তারা মল্লযুদ্ধ খেলছে, তিনি সেই খেলাটা দেখতে চাইছিলেন, মানে পর্দা যেন লঙ্ঘন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে তিনি তার কাঁধটা এরকম করে নিচু করে দিলেন, তার স্ত্রীকে বললেন তুমি আমার শরীরটাকে আড়াল করে পেছনে দাঁড়াও, আর আমার কাঁধের উপর দিয়ে তুমি এই যুদ্ধের প্রস্তুতির এই খেলাটা এটা তোমরা দেখতে থাকো। তার মানে কি, আত্মরক্ষার প্রয়োজন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে খেলার সুযোগ দিয়েছেন, কারণ সেটা আত্মরক্ষার জন্য শারীরিক চর্চা, শরীর চর্চা। এবং তার স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই খেলা দেখার সুযোগ করে দিয়েছেন, কারণ এটা ছিল শরীর চর্চামূলক। এই জন্য শরীর চর্চা করা আত্মরক্ষার জন্য সর্বাত্মকভাবে মানসিক, শারীরিক এবং সামরিক দিক থেকে প্রস্তুত থাকা, এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ দায়িত্ব। এবং রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ আছে তাদের মাধ্যমে যত আমাদের ডিফেন্স সিস্টেম আছে, ডিফেন্স বাহিনী আছে, আমাদের যতগুলো সামরিক এবং আধা সামরিক বাহিনী আছে, তাদের প্রত্যেকের এটার জন্য প্রস্তুত থাকা এটা ফরজ দায়িত্ব। এবং ইসলাম আত্মরক্ষাকে এত গুরুত্ব দেয়, এত বড় ইবাদত হিসেবে আখ্যায়িত করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সেই হাদিসটি যে রাবাত অর্থাৎ সীমান্ত প্রহরা, যে লাগাদওয়াতুন আও লারাওহাতুন ফি সাবিলিল্লাহ, অর্থাৎ জিহাদের জন্য, আত্মরক্ষার যুদ্ধের জন্য একটা সকাল কিংবা একটা বিকেল থাকা, এবং দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, শেখ চমৎকার বলছিলেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হুজুর আমার তিনটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, একজন বলতেছে যে আমি একজন আল্লাহওয়ালা লোক, আমি এই কাজ করতে পারবো না। তো আমরা নিজেকে অনেক সময় আল্লাহওয়ালা বলি, এই আল্লাহওয়ালা নিজেকে বলা বা অন্য আমাকে বললো, বা এটা যুক্তিসঙ্গত কিনা মত আমি বলবেন। আরো দুটি প্রশ্ন আছে। সিজদা সম্পর্কে একটা, হুজুর আমার একটা অন্যায় হয়ে গেছে, ভুলের কারণে আমি এখনই সিজদা লুটে যেতে পারি, কিংবা আমার একটা খুশির খবর আছে, শুকরিয়া স্বরূপ যে কোনো সময় সিজদা লুটে যেতে পারি, এটা করা যাবে কিনা? 2 নম্বর। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আপনারা যে বিপদ আপদ আত্মরক্ষা নবীজি করতেন, ভালো। আমরা তো বিপদ আপদ জানি, প্রথমে নেতা মাতবার এখানে ওখানে যাই, আল্লাহর কাছে একটু কমই কাটাকাটি করি, কিন্তু আসলে আমাদের নবীজি বিপদ আপদ আসলে নিজেকে কিভাবে ডিল করতেন, আমরাও চেষ্টা করবো সেইভাবে নিজেকে সুন্নাহ মোতাবেক ওইটাকে চেষ্টা করা। আসলে ওকে, ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এই পর্যায়ে আমরা আলোচনা করব আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। প্রথমেই শাইখের কাছে জানতে চাইব, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি চাশতের নামাজ পড়বেন, তিনি কখন পড়বেন, নিয়ম কি, কি সূরা দিয়ে তিনি পড়তে পারেন? আচ্ছা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব লম্বা প্রশ্ন। চাশতের নামাজের হুকুম বিধান সবই জানতে চেয়েছেন। দেখুন, আমরা সংক্ষেপে বলি। প্রথম কথা হলো চাশতের নামাজ কোনটি। আগে চাশতের নামাজের রাকাত সংখ্যা বলি। চাশতের নামাজ রাকাত আপনি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত, 8 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। চাশতের নামাজ সম্পর্কে হাদিসে অনেকগুলো বর্ণনা এসছে। তার মধ্যে অনেকেই বলেছেন চাশতের নামাজ সেটি যেটিকে আমরা দোহান নামাজ বলি, এটিকেই অনেকে চাশত বলেছেন। অনেকে ইশরাকের নামাজকেও চাশতের নামাজ বলেছেন। তো যাই হোক, আমরা চাশতের নামাজের মোটামুটি সময়টা হলো যখন সূর্যটা ওঠে, সূর্য ওঠার কিছুক্ষণ পরে যখন সেটার তেজ একটু ছড়াতে শুরু করে, মাত্র আলোটা বিকৃত হয়েছে, একটু হালকা ঝাঁজ শুরু হয়েছে, এই সময় থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা, অর্থাৎ সূর্য ভালো করে ওঠার পরে যখন সেটার তেজ ছড়াতে শুরু করে,
এই সময়টাই চাস্তের নামাজ পড়তে হয়। চাস্তের নামাজ আপনি যে কোনো সূরা দিয়েই পড়তে পারেন। এটা যেহেতু নফল নামাজ, এই নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই যে এই সূরা দিয়ে পড়তে হবে, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আপনি নিয়মিত পড়তে পারেন, অনিয়মিত পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা নিয়মিতই পড়েছেন এবং এই নামাজ সাহাবায়ে কেরাম খুব পছন্দ করতেন, তাই আমাদের পড়তে চেষ্টা করা উচিত। জি, শায়েখ, একই বোনের প্রশ্ন হচ্ছে উমরি কাজা যেটাকে বলে, সেটা কিভাবে, কি নিয়মে, কখন পড়তে হবে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা আগে বেশ কবার বলেছি, তারপরেও সংক্ষেপে একটু বলি। সেটা হলো যে দেখুন, উমরি কাজা এই টার্মটা শরীয়তের টার্ম নয়। মানে ইসলাম এটা বলে যে একটা মানুষ যদি বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে তার ঈমান থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে যায়। তো সুতরাং একটা মানুষের উমরি মানে হলো জীবনভর। তো একটা মানুষের জীবনভর দীর্ঘদিন নামাজ কাজা হবে, এটা কোনো মুসলমানের ক্ষেত্রে মানে হতেই পারে না। তো দুঃখজনকভাবে বাংলাদেশে এটা হয়, সব সম্ভবের দেশ বলে এখানে হয়। দেখুন, আমরা মনে করি যে নামাজ না পড়লে কি হবে, মনটা অনেক ভালো আছে, এটা এরকম যে ব্রাশ করি না তো কী হয়েছে, দাঁতটা পরিষ্কার আছে। না, নামাজ না পড়লে মন ভালো থাকবে না। এবং একজন মানুষ গুনাহ করে এবং নামাজ পড়ে, একটা মানুষ গুনাহ কম করে তবে নামাজ পড়ে না, মানে নামাজ বাদ দিয়ে অন্য গুনাহ করে, তাহলে অবশ্যই যিনি নামাজ পড়ে এবং গুনাহ করে সে ব্যক্তি উত্তম। জিজ্ঞেস করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজই তাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে। এই জন্য নামাজ একটা মানুষের কাজা হয়, এটা সবচেয়ে বড় দুর্ঘটনা। তাই দেখুন, নামাজ কাজা হওয়ার কথা না। এখন কথা হলো, আপনি যখন থেকে এটা বুঝেছেন, যখন থেকে যে নামাজ আমাকে পড়তে হবে ফরজ, তখন থেকে নামাজ ফরজ, যখন থেকে আপনি সাবালক হয়েছেন সেই সময় থেকে কতদিন আপনি নামাজ কাজা করেছেন? প্রথম আপনার দরকার আল্লাহর কাছে তাওবা করা, কারণ আপনার গুনাহটা এমন গুনাহ যে আল্লাহ হয়তো ওই গুনার মাধ্যমে আপনাকে মানে মুসলমানের খাতা থেকে আল্লাহ আপনার নাম কেটে দিয়েছেন। এখন আল্লাহর কাছে আপনার খুব ভয় নিয়ে তাওবা করতে হবে। অর্থাৎ নামাজ যেগুলো অতীতের কাজা হয়েছে এর প্রথম করণীয় হলো আগে আল্লাহর কাছে তাওবা করা। তাওবাটাই 1 নম্বর কর্মসূচি। এরপর 2 নম্বর কর্মসূচি হলো যে যেগুলো আপনার মনে আছে নিকট অতীতে, সেগুলো আপনি নির্দিষ্ট ওয়াক্ত ধরে পড়ুন। আর এরপরেও যদি আপনার থাকে দূর অতীতের নামাজ কাজা আছে, তাহলে আপনি যেটা টেকনিক এভাবে করতে পারেন যে প্রত্যেক ওয়াক্তের সাথে একটা করে ওয়াক্ত পড়ে নিন। একটা প্রশ্ন করেছিলেন যে আবার নির্দিষ্ট সূরা লাগবে কিনা এই সমস্ত নামাজ? নির্দিষ্ট সূরা কোনো নামাজেই নেই। কিছু কিছু নফল নামাজের নির্দিষ্ট সূরা আছে, সেগুলো হলো মুস্তাহাব। যেমন সূরা ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরুন এবং কুল হুয়াল্লাহ পড়তেন। তাওয়াফের নামাজেও সেম একই এই নিয়মটা আছে। তারপরে বিতরের নামাজেও এই সাব্বিহ ইসমা এবং কাফিরুন কুল হুয়াল্লাহু ইখলাস, এগুলো মুস্তাহাব। তো নির্দিষ্ট কোনো সূরা নেই। তো আপনি কাজাগুলো এভাবে করবেন যে আল্লাহ আমার যতগুলো ফজর নামাজ কাজা হয়েছে তার মধ্যে সর্বশেষ যেটি হয়েছে সেটি আল্লাহ আমি আজকে আদায় করছি। এভাবে আপনি ফজর পড়বেন, তারপর ঠিক এইভাবে জহরগুলো পড়বেন, আসরগুলো পড়বেন, মাগরিবগুলো পড়বেন। যতদিন আপনার মনের মধ্যে এই দৃঢ় প্রত্যয় না জন্মে যে আপনার বুঝি আর কোনো কাজা নেই, যখন এটা তৈরি হবে এরকম আত্মবিশ্বাস, তখন আল্লাহর কাছে আবার ইস্তেগফার করতে থাকবেন। আগেও করবেন, পরেও। কারণ হলো আসলে হলো ইস্তেগফার। আর আল্লাহ চাইলে আপনার ইস্তেগফার কবুল করলে আপনার অন্যান্য নফল সুন্নত দিয়েও আপনার ওই ফজর ঘাটতি আল্লাহ তুলে দিবে, এটা হাদিসে স্পষ্ট বলা হয়েছে। আর বাকি উমরি কাজা এই শব্দটা আমরা বলবো না, এটা হাদিসে নেই, এবং উমরি কাজার জন্য আলাদা কোনো নিয়ত নেই। জি জি শাইখ, ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আমি কানিজ বলছিলাম ভাটারা থেকে। জি হুজুর, আমার একজন আত্মীয় আছেন, নিকট আত্মীয়া। ওনার সংসার খুব একটা ভালো সচ্ছল চলে না। ওনার যা জমি জমা অল্প কিছু আছে তাদের হয়তো ওনাদের ঘরের ভাতের জোগাড় হয়, কিন্তু সচ্ছল না, একেবারে অসচ্ছল। ওনাদের সাহায্য সহযোগিতা বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে নেন। তো ওনার একজন মেয়ে আছে, মেয়ে এখন প্রাপ্তবয়স্ক হয়েছে। ওনারা এতদিন এক ঘরেই থাকতেন। তো মেয়ে বড় হয়, এখন 2 ঘর করতে যাচ্ছে। তো ঘরটা করার জন্য তারা ধরেন আমাদের কাছ থেকে বিভিন্ন জনের কাছে সাহায্যটা দিচ্ছি আমরা। এই সাহায্যটা কি আমরা জাকাতের থেকে দিতে পারবো কিনা তার ঘর করার জন্য? জি, সে যে খুব বিলাসী ঘর করছে তা না, প্রয়োজনেই করছে এবং সিম্পল করেই করছে। আচ্ছা আচ্ছা, এটা ধন্যবাদ। জাকাত আদায় হবে কিনা? ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের সাথে থাকুন প্রিয় বোন। শাইখ, এই মুহূর্তে আমাদের আরেক বোনের প্রশ্ন করেছিলেন তিনি যে ওনার মা নিয়ত করেছেন ছাগল দিবেন একজন গরিবকে। তো এখন যাকে দিতে চাচ্ছেন তিনি আবার ছাগল পালনে অভ্যস্ত নন। এখন কি ওই সদকা না দিয়ে সরাসরি টাকা ওই পরিমাণ দিলে হবে কিনা? আসলে তাকে দেখতে হবে যে তিনি কি মানে নিয়তটা করেছেন প্রাণী দেওয়া নাকি গরিবকে হেল্প করা, কোনটা তার মূল চিন্তাটা ছিল। এমন যদি হয়ে থাকে যে জানের বদলে জান সাদকা করা,
তাহলে কিন্তু ছাগল দেওয়া বা অন্য কোনো প্রাণী হতে পারে, গরু দিতে পারেন যদি গরু লালন পালন করে, কিংবা মুরগি যদি হয় মুরগি লালন পালন করে সেটা দিতে পারেন। আর যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে সাদাকা করা, জানের বদলে জান না, এমনি সাদাকা করে, তাহলে তিনি টাকা দিয়ে দিলেই হবে। সাদাকা করলেও সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। আমাদের আরেকজন প্রশ্ন করেছিলেন যে অনেক সময় ডাক্তাররা ঘোষণা করে যে আপনি আর 1 মাস বাঁচবেন, 6 মাস বাঁচবেন, এরকম মৃত্যু তারিখ যখন ডাক্তার ঘোষণা করে দেয় তখন আসলে ওই ব্যক্তির করণীয় কি? প্রথম কথা হলো এভাবে আসলে বলা উচিত নয়। ডাক্তার আসলে এভাবে বলেন না, মানুষ এভাবে ব্যাখ্যা করে। ডাক্তার বলেন হয়তো মাসখানেক উনি টিকতে পারে, এটা তার স্বজনকে বলে, তাকে বলে না। যাই হোক, এটা হাদিসেই আছে, যখন কেউ বুঝতে পারে যে তার মৃত্যুটা কাছাকাছি চলে আসছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তখন সে বেশি বেশি ইস্তেগফার করবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিদায় হজ করলেন, বিদায় হজে যখন তার উপর আয়াত নাজিল হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ ইসলামের পূর্ণতার ঘোষণা আসলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে কাঁদছিলেন। সবাই হাসছেন, উনি কাঁদছেন। তো উনি বললেন যে এই যে বিজয়ের সংবাদ, এর মধ্যে প্রচ্ছন্নভাবে এটা আছে, নবীর কাজ শেষ, তিনি এখন চলে যাবেন। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল করেছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন আপনি দেখবেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন আপনি দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, আপনার চাওয়া সব পূরণ হয়ে গেছে, এখন বুঝতে পারছেন আপনার কাজ শেষ, তখন আপনি বেশি বেশি আল্লাহর তাসবিহ করবেন, ইস্তেগফার করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি সিজদায় বেশি বেশি রব্বিগফিরলি রব্বিগফিরলি এটা পড়তেন। তো এই জন্য এই ব্যক্তির বেশি বেশি ইস্তেগফার করা উচিত। অতীতের জন্য খুবই কান্নাকাটি করা উচিত, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর হলো অন্য যদি কারো হক থাকে সেটা সবার আগে ওই হকগুলো পরিশোধ করা। জি শেখ, ফজরের পর আসলে কি কি আমল করা উচিত? আমাদের এক বোন বলেছেন তিনি অনেক সূরা ইয়াসিন সহ বেশ কিছু আমল করেন। দেখুন, আমল তো অনেক আছে, মূলত কিছু আমল আছে ফজরের নামাজের সাথে সম্পর্কিত, আর কিছু আছে সকালবেলার সঙ্গে সম্পর্কিত। তো নামাজের সঙ্গে যে আমলগুলো আছে সেটা অন্যান্য নামাজের মতো, যেরকম সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ বলা 3 বার, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো বলা, তারপরে আয়াতুল কুরসি পাঠ করা, তারপর 3 কুল 3 বার করে পড়া, তারপরে তাসবিহ ফাতিমি 33 33 34 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা পড়া। এরপরে আছে বিশেষ করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা 3 বার পড়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার পড়া। তারপরে সকালবেলা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল সকালের জন্য সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এই দোয়াটা 3 বার করে পড়া। তারপর আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকাল মাসির ওয়া ইলাইকান নুশুর, এই দোয়াগুলো পড়া। এগুলোর সাথে সাথে আপনি বাসা থেকে যখন বের হবেন, বাসা থেকে বের হওয়ার কিছু জিকির আছে, এই জিকিরগুলো করা, যেমন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হওয়া। আর সকালবেলা এমনি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়ার ফজিলত সম্পর্কে একটি দুর্বল বর্ণনা হাদিস আছে যে মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজু, যে ব্যক্তি দিনের শুরু ভাগে সূরা ইয়াসিন পড়বে সারা দিনের প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন। ওইটা অভিজ্ঞতা দেখা যাচ্ছে আসলেই তাই হয়। ইয়াসিন যেদিন পড়বেন সেই দিন আর যেদিন ইয়াসিন পড়বেন না ওই দিন সমান হবেন, আপনি পরীক্ষা করে দেখবেন। এই জন্য সূরা ইয়াসিন পড়া যেতে পারে, তবে সবচেয়ে বড় কথা হলো দিনটাকে কোরআন দিয়ে শুরু করা। সূরা ইয়াসিন পড়েন আর অন্য সূরা পড়েন। আর বলবো যে শুধু সারা বছর সূরা ইয়াসিনে সকালবেলা পড়েন না, কোরআন খতম করেন না, এটা যেন না হয়। সূরা ইয়াসিন নিয়মিত পড়ুন, এর সাথে কিছু নিয়মিত তেলাওয়াত করতে থাকুন, যার মাধ্যমে মাসে একটা খতম হবে, 2 মাসে একটা খতম হবে, এভাবে আপনি আমল করতে থাকুন। জি শেখ, অত্যন্ত চমৎকার বলছিলেন। দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আর অনেকের প্রশ্নগুলো রয়েছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ছোট্ট একটি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা আলোচনা করছিলাম আপনাদের উত্থাপিত প্রশ্নগুলো নিয়ে। এ পর্যায়ে আমরা শাইখের কাছে জানতে চাইব, আমাদের একজন প্রশ্ন করেছেন যে আমরা যে অনেকে নিজেদেরকে আল্লাহওয়ালা বলি, যে আমি আল্লাহওয়ালা মানুষ, কিভাবে এই কাজটা করি? আল্লাহওয়ালা বলাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আল্লাহওয়ালা হতে চেষ্টা করা উচিত, আল্লাহওয়ালা হতে পারা একটা মানুষের কাম্য। আল্লাহ বলেছেন যে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন তাদের বন্ধু যারা ঈমানদার। এবং আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সেই হিসেবে আল্লাহওয়ালা হতে চাওয়া ভালো, তবে নিজেকে আল্লাহওয়ালা বলা
কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কোনো যুক্তিতে নয়। আসলে প্রশ্ন যেই ভাই করেছেন, মনে হচ্ছে যে যিনি এটা বলেছেন এটা একটা আবেগে বলে ফেলেছেন, আমি আল্লাহওয়ালা মানুষ, আমি এই কাজটা কীভাবে করি। তার হয়তো এক্সপ্রেশনে ভুল হয়েছে। তিনি হয়তো বলতে চেয়েছিলেন আমি ভাই আল্লাহকে ভয় করি, আমি কাজটা করতে পারবো না। এভাবে বলা উচিত, ভাই আল্লাহকে ভয় করি, আল্লাহ তো দেখছেন আমি এই ধরনের কথা বলতে পারবো না, আমি এই কাজের সঙ্গে জড়াতে পারবো না, আমাকে সরি মাফ করো। শব্দ চয়নে একটু ভুল হয়েছে। শব্দ চয়নে ভুল হয়েছে। আর আল্লাহওয়ালা অন্যকে ধারণা করব, আর নিজেকে ধারণা করব যে না আমি আল্লাহওয়ালা নয়। আল্লাহকে ভয় পাই। 30 জন সাহাবী সম্পর্কে বর্ণনা আছে যে তারা নিজেদের ব্যাপারে মুনাফিক হওয়ার ভয় করতেন, এবং এটা ইমানের একটা আলামত হলো যে উনি নিজে মুনাফিক কিনা এই ভয় করে। আর মুনাফিক হওয়ার আলামত হলো উনি নিজেকে মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আছে বলে মনে করেন, সেরা মুমিন মনে করে। হ্যাঁ, সেরা মুমিন মনে করে। তো আমাদের অবস্থা কিন্তু এরকম ভয়াবহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ তোমার কাছে মুক্তি চাই। জি শাক, একইভাবে প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় একটা আল্লাহুম্মা বিপদ, ইন্নী আউযু বিকা মিনান নিফাক। জি তিনি অনেক সময় বিপদে পড়ে যান, অথবা অনেক সময় খুশির সংবাদ পান, খুশির সংবাদ শুনে অথবা বিপদে পড়ে গিয়ে সিজদা দেওয়ার বিধানটা কি? ভালো কথা। দেখুন, খুশির সংবাদ শোনার পরে দুটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, দুটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একটা হলো তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত, এই কথাটা বলা। আরেকটা হলো সিজদা দেওয়া, এটাকে সিজদাতুশ শুকর বলে। এই সিজদাতুশ শুকরের জন্য আপনার এটা অজু থাকা শর্ত নয়, এমনকি কিবলাও শর্ত নয়, যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থা আপনি সিজদা দিতে পারবেন। তাই আপনার কাজটা ঠিকই আছে। আর শোকের অবস্থায় ওখানে সিজদাতুল হজন বা শোকের সিজদা নেই। হ্যাঁ, সিজদায় তখন যেতে পারেন, দুঃখেও সিজদায়, সেটা হলো আল্লাহর কাছে চাওয়ার জন্য। কারণ সিজদায় যখন বান্দা যায় তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। আর বিপদের সময় আল্লাহর হেল্প দরকার, আল্লাহর সাহায্য দরকার। আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আপনি সিজদায় যেতে পারেন। তবে সুন্নত হলো আনন্দের সময় সিজদাতুল শুকর দেওয়া। জি শেখ, একইভাবে প্রশ্ন করেছেন যে যেহেতু আজকে আমাদের বিষয়টা হচ্ছে নিরাপত্তা এবং আত্মরক্ষার বিষয়টা নিয়ে, তো বিপদে যখন আমরা পড়ি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে কিভাবে তিনি ডিল করতেন? খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখুন, আমি একটা এমনিতেই বলতাম যে আমরা আত্মরক্ষার জন্য আমাদের কোনো দোয়া আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার চমৎকার একটা দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। এই যে একটা দোয়া অসাধারণ। আপনি যদি এতটুকু বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, এইটুকু শুধু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চাচা জিজ্ঞেস করলেন যে আপনি আমাকে একটা হেভি একটা দোয়া, স্পেশাল এক্সক্লুসিভ একটা দোয়া শিক্ষা দেন। তিনি বললেন যে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। উনি বললেন এটা তো সাধারণ ব্যাপার। উনি বললেন না, পুরা পৃথিবীর এমন কিছু নাই নিরাপত্তা বিষয়ক যেটা এর মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে নিরাপত্তা চাই, স্বস্তি চাই। তো এই দোয়াটা বিশেষ করে আমরা বেশি বেশি করে বলবো। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তিনি বলেছেন যে লা তাতামান্নাউ লিকা আল আদু, শত্রুর সাথে মুখোমুখি হওয়া কামনা করো না, যুদ্ধ কামনা করো না। তবে হ্যাঁ, যদি যুদ্ধে এসে পড়ে ফাসবুতু, তখন অবিচল থাকো। তাই আমরা আল্লাহর কাছে সবসময় কামনা করব আল্লাহ যেন আমাদেরকে যুদ্ধ না দেন, বিপদে না ফেরেন। এই জন্য এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। এবং আরও অনেক দোয়া আছে, তবে এই দোয়াটা একদম খুবই দারুণ এবং সহজ এবং খুবই সারগর্ভ। এর মধ্যে সব আছে। আল্লাহ, আমি আপনার কাছে নিরাপত্তা চাই, স্বস্তি চাই, নিজের ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে, নিজের দুনিয়ার ব্যাপারে, নিজের আখিরাতের ব্যাপারে, নিজের সম্পদের ব্যাপারে। আর এর বাইরে আর কি আছে? জি শেখ, আর বোন প্রশ্ন করেছেন যে তার পরিচিত একজন যিনি অসচ্ছলতায় আছেন, ছোট্ট একটি রুমে থাকেন, এখন মেয়ে বড় হয়েছে, আলাদা রুম করতে হবে, এখন তিনি অনেকের কাছে সাহায্য চান। আমাদের বোনের প্রশ্ন হচ্ছে যে এমন দরিদ্র অবস্থায় আছেন যেহেতু, তাকে কি জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা? অবশ্যই। দেখুন, তার উপর যদি জাকাত ফরজ না হয়ে থাকে, অর্থাৎ তিনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না হন, আপনার বিবরণ থেকে আমরা বুঝতে পারছি তিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক নন, তাহলে তো এই ব্যক্তিকে দেওয়া আরও অনেক বেশি উত্তম। হ্যাঁ, দেখুন, দানের মধ্যে উত্তম দান কোনটি, তার মধ্যে অনেক বর্ণনা আছে। একটি বর্ণনা হলো অভাবের সময় দান করা, যার যেটা অভাব সেই নিডটা পূর্ণ করে দেওয়া, সেটা হলো শ্রেষ্ঠ কাজ। তার যুবতী মেয়ে আছে, তার জন্য ঘর আলাদা করা একটা খুব বড় একটা কাজ, জরুরি কাজ, জীবন বাঁচানোর মতো একটা কাজ, হ্যাঁ, ঈমান বাঁচানোর মতো একটা কাজ। তা অবশ্যই এখানে সাদকা এবং জাকাত দিতে পারেন, দেওয়া উচিত। জি, আমাদের ফেসবুকে এক ভাই প্রশ্ন করেছেন যে মদিনায় যখন কোনো হাজি বা কোনো মানুষ মারা যায়, তাকে যদি মদিনায় দাফন করা হয়, কিয়ামতের ময়দানে কি তিনি রাসূলের সাথে উঠবেন কিনা? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে, বিশুদ্ধ হাদিসে তিনি বলেছেন যে মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মাদিনা ফালইয়ামুত ফিহা ফাইন্নী উশফিউ লাহু ইয়াওমাল কিয়ামা।
আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে দান করেন এই নিয়ামত। আমিন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব হয় তারা যেন মদিনায় মারা যায়, কারণ যারা মদিনায় মারা যাবে আমি তাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। ইমান নিয়ে যারা মদিনায় মারা যাবে, মদিনায় তো মুনাফিকও ছিল, কাফেরও ছিল, তো ইমান নিয়ে যারা মদিনায় মারা যাবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই জন্য মদিনায় মৃত্যুবরণ হতে পারে, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। অনেক হাজী সাহেব আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সেখানে যাওয়ার পরে কবুল করেন। অনেকে তো হজের অবস্থায় মারা যান। হজের অবস্থায় যদি মারা যান এহরাম অবস্থায়, তাহলে যে কয়েকদিন আগে আমরা দেখলাম, 2-3 দিন আগে, যে একসাথে 17টি লাশ, সবগুলোর মুখ খোলা, কারণ তারা হলেন হাজী, তাদের জন্য মাথা ঢাকা থাকবে না, কারণ এহরাম পরা অবস্থা আছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন তারা এহরাম অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি শেখ, আমাদের দর্শকরা যে প্রশ্নগুলো করেছেন সবগুলোই আমরা জবাব দিয়েছি। এই পর্যায়ে আমরা একদম ছোট্ট 1 মিনিট একটা প্রশ্ন জানতে চাই, যে আমরা দেখেছি ভারত পাকিস্তান যুদ্ধে বা বিভিন্ন দেশের যুদ্ধে ইরান ইসরায়েল তথ্যকে গোপন করা হয়, যে তারা বলছে আমরা ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করেছি, তারা বলছে না হয়নি। আসলে ইসলামী রাষ্ট্র যদি এটা হয়, মিথ্যা কথা বলা জায়েজ কিনা? এখানে ইসলামে মিথ্যা কথা বলার তো কোনো সুযোগ নেই। তবে আল হারব খিদাউন, একটা হাদিস আছে, যুদ্ধ হলো কৌশলের নাম। কৌশল করা, কোনো কিছুকে মিথ্যা না বলে এমন টেকনিক অবলম্বন করা যেটাতে শত্রুদের মধ্যে ভীতি সঞ্চার হয় এবং নিজেদের সৈন্যদের মধ্যে আত্মবিশ্বাস অটুট থাকে, সেটার জন্য কিছু কৌশল অবলম্বন করা, চালাকির আশ্রয় না, সেটা যুদ্ধের ক্ষেত্রে অবকাশ আছে। তবে প্রতারণা, স্থূল প্রতারণা, সেটা সুযোগ ইসলামে নেই। জি শেখ, আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে আমরা যে আত্মরক্ষা বলি, আত্মরক্ষার নামে অন্য কেউ যদি আগ্রাসন চালায়, সেই ব্যাপারে ইসলাম কি বলে? সেটা তো আসলে আত্মরক্ষা নয়। দেখুন, ওই যে কথাই আছে যে আপনার বিষয়টা এরকম যে আমরা খুবই শক্তিশালী, এটা প্রমাণ করার জন্য আগ্রাসন চালাচ্ছে, এটা তাদের আত্মরক্ষার ভিত মজবুত করার জন্য এটা টেকনিক করে, কিন্তু আসলে এটা না, এটা স্পষ্ট জুলুম। এটা হলো, দেখেন, আপনার স্বাধীনতা অন্যের নাকের আগ পর্যন্ত, আপনি হাত এরকম এরকম করতে পারেন অন্যের নাকের আগ পর্যন্ত। এখন আপনি কত শক্তিশালী সেটা, আপনি পারমাণবিক বোমা অর্জন করছেন, মিসাইল এসে আবিষ্কার করছেন, ভালো কথা, কিন্তু সেটার জন্য আপনি যুদ্ধ না করে একবারকে ইউক্রেন রাশিয়া লাগিয়ে দিবেন, একবার ভারত পাকিস্তান লাগিয়ে দিবেন, আর ট্রাম্প সে কদিন পর বলে আমি থামাবো, আবার সে আদেশ দেয় গাজা খালি করে দাও, কালকে বলল তেহরান খালি করে দাও। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী সে, এবং পৃথিবীর নিরাপত্তার জন্য এই বর্বর অসভ্য আমেরিকা রাষ্ট্রের পতন হওয়া উচিত এবং এই ট্রাম্পের পতন হওয়া উচিত। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এই অসভ্য, এই বর্বরের হাত থেকে পুরো পৃথিবীকে নিরাপদ করুন আল্লাহ তাআলা। জি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, আপনারা দেখছেন প্রাণবন্ত একটি আলোচনা, প্রাণবন্ত অনুষ্ঠান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার পাশাপাশি আমাদের ব্যক্তিগত আত্মরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম। আশা করছি অনুষ্ঠানটি আপনারা খুব ভালোভাবে উপভোগ করেছেন। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপত্তার সহিত রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।